এবার বুঝতে পারলাম, এই যে 2000 টাকার ঘুষ দিলে তখনই তোমার মনে হয়েছিল যে কেউ এখানে আসতেই পারে। যদি এরকমই মানুষ থাকে না, তাহলে এখানে যে কেউ আসতেই পারে। আবার এরকমটা নয় তো যে বাড়ির সিকিউরিটিকেও কেউ পয়সার লোভ দেখিয়েছে আর ওই কঙ্কালটা ওখানে রেখে দিয়েছে। শোভনবাবু, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি একটু বাদেই পেয়ে যাবেন, যখন আমরা ফরেন্সিক ল্যাবে গিয়ে লুকাবো আর ছোটো মা ওই কঙ্কালের জন্য এখানে আসবেন। যাই। ছোটো মা অবশ্যই এখানে আসবেন আর ওই কঙ্কালের রিপোর্টের সঙ্গে কিছু একটা গন্ডগোল করার চেষ্টা করবেন, কারণ উনি এটাই মনে করেন যে কঙ্কালটা আমার। আর এই কথাটা উনি কাউকেই জানাতে চাইবেন না যে বড় বাড়ির বৌমা ফুল আর বেঁচে নেই। আর সেই জায়গায় উনি আর একজন বহুরূপীকে এনে রেখেছেন। এবার শুধু একবার শোভনবাবু ছোটো মাকে দেখে ফেলুক, তাহলে সব সত্যিটা শোভনবাবু নিজেই জানতে পেরে যাবেন। দেখুন, এই কঙ্কাল প্লাস্টিকের। আপনি আমায় যত টাকাই দিন না কেন, এই কঙ্কালটা একটা মানুষের এরকম কোনো নকল রিপোর্ট বানাবো না। আর এইসব করে আপনার কি লাভ? কে তুমি? আর ওই কঙ্কালটা তুমি কেন রাখলে? ফুল, তুমি তুমি এখানে কি করছো? ফুল, তুমি এসব কেন করলে? বলো ফুল, জবাব দাও। এখানে তো ছোটো মার থাকার কথা, তাহলে এই বহুরূপী এখানে কোত্থেকে এলো? জবাব দাও, তুমি এখানে কি করছোটা কি? ফুল, ফুল দাঁড়াও। এত কিসের তাড়া ফুল বৌমা? কি ভেবেছিলে তুমি ফুল বৌমা, যে তুমি নিজেই খেলতে পারো আর আমি শুধু লুডু খেলে সারা জীবন কাটিয়ে দিয়েছি? হ্যাঁ, আরে তুমি তো অবাক হয়ে গেলে যে তোমাকে আমি কিভাবে ধরে ফেললাম। আমার তো এই রান্নার লোক মানে তোমার ওপর আগে থেকেই সন্দেহ ছিল। এই ভুল ধারণার জন্য শাস্তি তো আপনাকে পেতেই হবে।
শাড়িটা তো এক্ষুনি এই ফুলের আত্মা। রক্ত? এর মানে কোনো আত্মাফাত্তা নেই, বেঁচে আছে এই ফুল আর আমার সাথে খেলা খেলছে। এত চালাকি, এত সাহস এই কালকের মেয়েটার। আরে ভুল ধারণায় তো তুই আছিস ফুল, যে তুই আমার কিচ্ছু করতে পারবি। আর তারপর তোমার ওই নাটকের পরে আমি আসল রান্নার লোকের গলা টিপে ধরেছি। আর ও বেচারা, ও তো তোতা পাখির মতো পট 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 সব কিছু বলে দিল। ছোট গিন্নিমা, এ আপনি কি করছেন? এখানে কেন এনেছেন? আমি কি এমন করেছি? নিজের প্রাণকে ভালোবাসিস তাহলে যা জিজ্ঞেস করছি বলে দে। এই রান্নার লোকটাকে আর কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে? এক্ষুনি যদি তুই মুখ না খুলিস তাহলে রান্নার লোক থেকে স্বর্গীয় রান্নার লোক হয়ে যাবে। নে বল। বলছি ছোট গিন্নিমা, সব বলছি। আমার পায়ে তুই শিকল পরাতে চেয়েছিলিস, এবার দেখ ওই শিকলটাই তোর গলায় পরিয়ে বুদ্ধি করে তোর গলার ফাঁসি বানিয়ে দিয়েছি। আরে ভেসে তো তুই গেছিস ফুল, কারণ শোভন বাবা তো এটাই জানতে পেরেছে যে এই নকল কঙ্কালটা বাড়িতে পৌঁছে দিয়েছিস তুই, বাড়ির সম্মান নিয়ে খেলেছিস তুই। বেচারা আমার শোভন বাবা, কত খারাপ লেগেছে কে জানে ওর। আমাকে সত্যি করে বলো এখানে কি চলছে? শোভন বাবু, আমার মনে হচ্ছে ছোট মা আমাদের শত্রু, আর উনি আপনাকে কিডন্যাপ করিয়েছিলেন, আর উনি এখনো আমাদের সর্বনাশ করার কথা ভাবছেন। কিন্তু ওনার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই ভাবলাম আমি ওনার বিরুদ্ধে নকল প্রমাণ জোগাড় করে ওনাকে ফাঁসাবো, আর ওনাকে আমাদের জীবন থেকে আর আমাদের বাড়ি থেকে বাইরে